মধ্যপ্রাচ্যের আকাশে আজ এক অভাবনীয় নাটকের মঞ্চায়ন হল, যেখানে ইসরায়েলের আকাশসীমা লঙ্ঘনের দুঃসাহস তেহরানের মেঘের আড়ালে গুলিয়ে দিল তাদের অহংকার। এ যেন আকাশপথে এক নীরব যুদ্ধ, যেখানে প্রযুক্তির দম্ভকে পরাজিত করেছে দৃঢ় সংকল্প আর উদ্ভাবনী কৌশল। কয়েক ঘন্টা আগের কথা, ইসরায়েলি বিমান বাহিনীর এক স্কোয়াড্রন ফাইটার জেট নিজেদের শক্তি ও গোপনীয়তার উপর অগাধ আস্থা নিয়ে ইরাকের আকাশসীমা ভেদ করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে ধেয়ে আসছিল। তাদের লক্ষ্য ছিল পরিষ্কার, চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে ইরানের মাটিতে ধ্বংসযজ্ঞ চালানো। এই আগ্রাসী মনোভাবের পেছনের উদ্দেশ্য ছিল কেবল হুমকি প্রদর্শন নয়, বরং একটি পূর্ণাঙ্গ হামলার মহড়া। তাদের এই বিপজ্জনক অভিযানে সঙ্গ দিচ্ছিল আমেরিকার বিশাল আকারের KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার। এই বিশাল উড়ন্ত জ্বালানি কেন্দ্রগুলো ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ উড্ডয়নের জন্য প্রয়োজনীয় তেল সরবরাহ করছিল, যা তাদের আরও গভীর পর্যন্ত অনুপ্রবেশের ক্ষমতা দিত। ইসরায়েলি পাইলটরা হয়তো ভেবেছিল ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে তাদের অত্যাধুনিক স্টেলথ ফাইটার প্রযুক্তি এবং আমেরিকার সহযোগিতায় অপ্রতিরোধ্য হবে। তারা হয়তো স্বপ্ন দেখেছিল তেহরানের মাটি তারা ছাড়খাড় করবে, কিন্তু তাদের এই হিসাবের মধ্যে এক ভয়ঙ্কর ভুল ছিল। তারা ধারণাও করতে পারেনি ইরানের আকাশ তাদের জন্য বাজ পাখির মতো ওত পেতে আছে। তাদের তথাকথিত অদৃশ্য বিমানের জন্য ইরানের আকাশে অপেক্ষা করছিল MiG-29 হিংস্র থাবা। মিসাইল ছোড়ার আগেই ইরানি বিমানের আকস্মিক ধাওয়া ইসরায়েলের পাইলটরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। এটি কোনো সাধারণ মহড়া ছিল না, এটি ছিল এক শ্বাসরুদ্ধকর আকাশ যুদ্ধের পূর্বাভাস, যার প্রথম রাউন্ডে জয়ী হয়েছে তেহরান। এই ঘটনা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জন্ম দিয়েছে। ইসরায়েলি বিমানগুলো কেন ইরানের সীমান্তের এত কাছে এসে হামলার ভঙ্গি করল? এটি কি কোনো বড় হামলার চূড়ান্ত প্রস্তুতি ছিল, যার আগে তারা ইরানের প্রতিক্রিয়া যাচাই করতে চেয়েছিল? আমেরিকার রিফুয়েলিং বিমানগুলো কেন সেখানে উপস্থিত ছিল? পেন্টাগন কি ইসরায়েলকে ইরানের উপর হামলার জন্য পেছনের দরজা দিয়ে সাহায্য করছিল? তাদের এই যুদ্ধাঙ্গদেহী মনোভাব ইন্ধন যোগাচ্ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এত দ্রুত শত্রুর বিমান শনাক্ত করল? তাদের হাতে কি এমন কোনো নতুন রাডার প্রযুক্তি এসেছে যা মার্কিন স্টেলথ বিমানকেও ধরে ফেলতে পারে, যে প্রযুক্তিকে বিশ্ব এতদিন অবৈধ বলে মনে করত? MiG-29 মতো পুরনো প্রজন্মের যুদ্ধবিমানের কাছে ইসরায়েলি F-35 এই পলায়ন কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন রাজা তেহরান? এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে কয়েক ঘন্টা আগের সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলোর দিকে। আন্তর্জাতিক রাডার ট্র্যাকিং সিস্টেম এবং আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইসরায়েলি বিমান বাহিনীর একটি স্কোয়াড্রন বিমান ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের পশ্চিম সীমান্তের দিকে ধেয়ে আসছিল। তাদের গতিবিধি ছিল অত্যন্ত আক্রমণাত্মক। তারা সিমুলেটেড লঞ্চ ম্যানুভার অর্থাৎ মিসাইল ছোড়ার ভঙ্গি করছিল, যা সাধারণত একটি আসল হামলার ঠিক আগের মুহূর্তেই করা হয়। এটি ছিল এক সুস্পষ্ট উস্কানি, এক পরীক্ষা যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা উন্মোচন করতে পারত, এমনটাই ভেবেছিল ইসরায়েল। কিন্তু এই হামলার পরিকল্পনার পিছনের রহস্য আরও গভীর ছিল। পেন্টাগনের ভেতরের খবর অনুযায়ী এই মহড়াটি ছিল অপারেশন সাইলেন্ট থান্ডার নামক এক গোপন পরিকল্পনার অংশ। ইসরায়েল এবং আমেরিকা গত কয়েক সপ্তাহ ধরে ইরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর উপর একটি সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়ার সময় বা রেসপন্স টাইম পরীক্ষা করা। তারা দেখতে চেয়েছিল ইরানের রাডারগুলো কত দ্রুত তাদের স্টেলথ বা অদৃশ্য প্রযুক্তির বিমানগুলোকে শনাক্ত করতে পারে এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কত দ্রুত পাল্টা ব্যবস্থা নিতে পারে। ইসরায়েলি বিমানগুলো যখন ইরানের আকাশসীমা ব্যবহার করছিল, তখন তাদের সাথে ছিল অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড। এই যন্ত্রগুলো ব্যবহার করে তারা ইরানের রাডারগুলোকে জ্যাম বা অকার্যকর করার চেষ্টা করছিল। তারা ভেবেছিল এই ইলেকট্রনিক প্রতিবন্ধকতা ইরানের আকাশকে তাদের জন্য উন্মুক্ত করে দেবে, কিন্তু তারা জানত না ইরান ইতোমধ্যে রাশিয়ার সহায়তায় তাদের রাডারগুলোকে অ্যান্টি জ্যামিং প্রযুক্তিতে উন্নীত করেছে। ইরানের রেজোনেন্স এই রাডার সিস্টেম, যা স্টেলথ বিমান এবং হাইপারসোনিক মিসাইল শনাক্ত করতে সক্ষম, তা ইসরায়েলি বিমানগুলোর প্রতিটি নড়াচড়া ট্র্যাক করছিল। এমনকি তারা যখন জ্যামিং শুরু করে, তখনও ইরানের রাডার স্ক্রিনে তাদের অবস্থান ছিল দিনের আলোর মতো পরিষ্কার। কোনো বাধা ছাড়াই ইসরায়েলি পাইলটরা বুঝতে পারছিল তাদের প্রতিটি পদক্ষেপ ছিল ইরানের নজরবন্দি। শুধু তাই নয়, এই মহড়ার সময় আমেরিকার ভূমিকা ছিল আরও বেশি সন্দেহজনক। কাতার থেকে উড়ে আসা KC-135 ট্যাঙ্কারগুলো
বিমানগুলো শুধু জ্বালানি দেওয়ার জন্যই আসেনি, এদের মধ্যে একটি বিমান ছিল মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার, যার মূল কাজ ছিল পুরো অপারেশনটি পর্যবেক্ষণ করা এবং ইসরায়েলি পাইলটদের রিয়েল টাইম তথ্য সরবরাহ করা, তাদের প্রতিটি পদক্ষেপকে নির্দেশনা দেওয়া। তারা ভেবেছিল এই সমন্বিত হামলার পরিকল্পনা সম্পূর্ণ গোপন থাকবে, কিন্তু ইরানের সাইবার ইউনিট, যারা APT-39 নামে পরিচিত, তারা মার্কিন এবং ইসরায়েলি যোগাযোগের ফ্রিকোয়েন্সি হ্যাক করতে সক্ষম হয়। তারা স্পষ্ট শুনতে পায় ইসরায়েলি পাইলটরা আতঙ্কিত হয়ে বলছে, আমরা লকড, ইরানিরা আমাদের দেখছে। এই ঘটনা প্রমাণ করে ইরান এখন আর শুধু মিসাইল বা ড্রোনের উপর নির্ভরশীল নয়, তারা ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার স্পেসও এক পরাশক্তি হয়ে উঠেছে। তারা শত্রুর মনের খবর পড়ার ক্ষমতা অর্জন করেছে, তাদের পরিকল্পনাগুলোকে উন্মোচন করে দিয়েছে। যখন ইসরায়েলি জেনারেলরা তেল আবিবের সুরক্ষিত বাংকারে বসে আরাম করে কফিতে চুমুক দিচ্ছিলেন এবং ভাবছিলেন তাদের পরিকল্পনা কতটা নিখুঁত, ঠিক তখনই তেহরানের কমান্ড সেন্টারে ইরানি জেনারেলরা হাসছিলেন, কারণ তারা জানতেন শিকারে নিজেই ফাঁদে পা দিয়েছে। এই চরম বিদ্রুপাত্মক পরিস্থিতি ইসরায়েলের জন্য এক বড় শিক্ষা হয়ে রইল। ইরানের এই প্রস্তুতির পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তারা বিদেশ থেকে আধুনিক রাডার বা মিসাইল কিনতে পারেনি, তাই তারা নিজেদের মেধা ব্যবহার করে তৈরি করেছে বাভার 373 এবং খোরদাদ 15 মিসাইল ডিফেন্স সিস্টেম। বাভার 373-কে বলা হয় রাশিয়ার S-300-এর চেয়ে উন্নত। এটি একসাথে 6টি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে পারে এবং 200 কিলোমিটার দূর থেকে তাদের ধ্বংস করতে পারে। আজকের এই ঘটনায় বাভার 373-এর রাডারই ইসরায়েলি F-35-কে শনাক্ত করে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বের অনেক সামরিক বিশ্লেষকই মনে করতেন F-35-কে রাডারে ধরা অসম্ভব, এটি স্টেলথ প্রযুক্তির এক চূড়ান্ত উদাহরণ। কিন্তু ইরান প্রমাণ করে দিল কোনো প্রযুক্তি অবৈধ নয়, প্রতিটি দুর্ভেদ্যতার একটি প্রতিষেধক রয়েছে। এছাড়াও ইরানের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো এই সময় হাই অ্যালার্টে ছিল। ইসরায়েলি বিমানগুলো যদি ভুল করেও একটি মিসাইল ছুটত, তবে তারা সাথে সাথে ইরানের মাটির নিচ থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে উড়ে যেত। এই ভয়ঙ্কর পরিণতির আশঙ্কায় হয়তো ইসরায়েল শেষ মুহূর্তে পিছু হটেছে। তারা বুঝতে পেরেছে ইরানের আকাশে ঢোকা মানে হলো মৌমাছির চাকে ঢিল মারা, যার পরিণতি হবে ভয়াবহ। ঠিক সেই সময়ে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটি থেকে উড়ে আসা দুটি মার্কিন KC-135 স্ট্রাটো ট্যাঙ্কার বিমানকেও ইরান ইরাক সীমান্তের কাছে চক্কর দিতে দেখা যায়। এর অর্থ পরিষ্কার, আমেরিকা এবং ইসরায়েল মিলে এক যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছিল। ইসরায়েলি বিমানগুলো জ্বালানি নেওয়ার জন্য বা দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য মার্কিন ট্যাঙ্কারের অপেক্ষায় ছিল। তাদের এই সমন্বিত পরিকল্পনা ছিল ইরানের জন্য এক মারাত্মক হুমকি। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা খাতাম আল আম্বিয়া এয়ার ডিফেন্স বেস দ্বারা পরিচালিত হয়, এক মুহূর্তের জন্য চোখ বন্ধ রাখেনি। কারমানশাহ এবং ইলাম প্রদেশের শক্তিশালী রাডারগুলো তৎক্ষণাৎ ইসরায়েলি ও মার্কিন বিমানগুলোকে শনাক্ত করে ফেলে। সাথে সাথে পুরো দেশের সাইরেন বেজে ওঠে যুদ্ধের প্রস্তুতি হিসেবে। ইরানের বিমান বাহিনী বা IRF এর কালক্ষেপণ করেনি। তেহরান এবং হামদান বিমান ঘাঁটি থেকে গর্জন করে আকাশে উড়ে ইরানের দুর্ধর্ষ MiG-29 এবং F-14 টমক্যাট যুদ্ধবিমান। তাদের লক্ষ্য ছিল একটাই, শত্রুকে তাদের আকাশসীমার 1 ইঞ্চি ভেতরেও ঢুকতে না দেওয়া, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা ইরানের আকাশে যুদ্ধবিমানের ধাওয়ার শব্দ শুনেছেন, যা যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তোলে। ইরানি MiG-29গুলো যখন সুপারসনিক গতিতে ইসরায়েলি F-35 বা F-15 বিমানগুলোর দিকে ধেয়ে যায়, তখন তাদের রাডারের লক অন করে। তখন ইসরায়েলি পাইলটরা বুঝতে পারে তারা এক মরণ ফাঁদে পা দিয়েছে। তাদের সামনে ছিল ইরানের মিসাইল আর পেছনে ছিল পালানোর পথ। অবশেষে কোনো মিসাইল না ছুড়ে ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশসীমার দিক থেকে মুখ ফিরিয়ে দ্রুত পালিয়ে যায়। মার্কিন ট্যাঙ্কার বিমানগুলো পরিস্থিতি বেগতিক দেখে আল উদাইদ ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়। এটি ছিল ইসরায়েলের জন্য এক চরম অপমানজনক মুহূর্ত। তারা এসেছিল শিকার করতে, কিন্তু ফিরে গেল ধাওয়া খেয়ে, মাথা নিচু করে। এই ঘটনা প্রমাণ করে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে কারমানশাহের উপর তাদের এয়ার ডিফেন্স টেস্টিং বা পরীক্ষা বুঝিয়ে দিয়েছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তাদের হাতে রাশিয়ার S-300 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 মিসাইল সিস্টেম, যা বহুদূর থেকে শত্রু বিমানকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ইরানের MiG-29 বিমানগুলো যদিও পুরনো মডেলের, কিন্তু ইরানের পাইলটদের দক্ষতা এবং আধুনিকায়নের ফলে সেগুলো এখনও যে কোনো আধুনিক বিমানের জন্য হুমকি। কিন্তু ইরানের এই আকাশ শক্তির পুনর্জাগরণের পেছনে রয়েছে রাশিয়ার এক নীরব কিন্তু শক্তিশালী ভূমিকা। তেহরান টাইমসের এক রিপোর্টে দাবি করা
হয়েছে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা এক নতুন মাত্রায় পৌঁছেছে। রাশিয়া ইরানকে তাদের সুখোই SU-35 ফাইটার জেটের সিমুলেটর এবং প্রশিক্ষক সরবরাহ করেছে, যা ইরানি পাইলটদের আধুনিক আকাশ যুদ্ধের কৌশল শিখিয়েছে। আজকের এই সফল ইন্টারসেপশন বা ধাওয়া করার ঘটনা প্রমাণ করে যে ইরানি পাইলটরা সেই শিক্ষাকে নিখুঁতভাবে কাজে লাগিয়েছে। শুধু তাই নয়, ইরান তাদের পুরনো F-14 টমক্যাট বিমানগুলোকেও রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন জীবন দিয়েছে। তারা এই বিমানগুলোতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাকুন 90 মিসাইল যুক্ত করেছে, যা 150 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। এই মিসাইলটি আমেরিকার বিখ্যাত ফিনিক্স মিসাইলের চেয়ে উন্নত বলে দাবি করা হয়। ইসরায়েলি F-35 বিমানগুলো এখন ইরানের আকাশে ঢোকার চেষ্টা করছিল। তখন তারা জানতো না যে মেঘের আড়ালে লুকিয়ে থাকা এই F-14গুলো তাদের জন্য ওত পেতে আছে, যে কোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত। ইরানের এই সফল প্রতিরোধ আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বড় ধাক্কা। তারা ভেবেছিল বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং তাদের ক্ষমতা নিঃশেষ হয়ে গেছে। কিন্তু আজকের ঘটনা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইরান তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছে। তারা আকাশ যুদ্ধের প্রচলিত নিয়ম ভেঙে নতুন নিয়ম তৈরি করেছে, যেখানে সাহস, কৌশল এবং উদ্ভাবনী প্রযুক্তি মিলে শত্রুকে পরাজিত করা যায়। ইসরায়েলি বিমানগুলো পালিয়ে যাওয়ার সময় তাদের রাডার স্ক্রিনে একটি বার্তা বাজছিল, ইরানের আকাশ তোমাদের জন্য নিষিদ্ধ এলাকা। আজকের এই ডগ ফাইট বা আকাশ যুদ্ধ প্রমাণ করল, যুদ্ধ শুধু প্রযুক্তি দিয়ে হয় না, যুদ্ধ জেতার জন্য প্রয়োজন সাহস, মেধা এবং সূক্ষ্ম কৌশল। আমেরিকা এবং ইসরায়েল হয়তো ভেবেছিল তারা ইরানকে চমক দেখাবে, কিন্তু উল্টো ইরানই তাদের চমকে দিয়েছে এক অপ্রত্যাশিত পাল্টা জবাব দিয়ে। তেহরানের আকাশ ইরানি জেটগুলোর সক্রিয়তা এবং টহল এখনও বিশ্বকে জানান দিচ্ছে এই আকাশ কারোর খেলার মাঠ নয়, এটি একটি সার্বভৌম দেশের সম্মান ও প্রতিরোধের প্রতীক। ইসরায়েল আজ একটি শিক্ষা নিয়ে ফেলেছে, ইরানের আকাশ আর অরক্ষিত নয়। MiG-29 গর্জনে তারা বুঝতে পেরেছে তেহরানের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলার ক্ষমতা ইরানের আছে। আজকের এই আকাশ যুদ্ধ প্রমাণ করে দিল, আক্রমণকারী যেই হোক না কেন, ইরানের আকাশ তাদের জন্য মৃত্যুকূপ ছাড়া আর কিছুই নয়। মধ্যপ্রাচ্যের আকাশে আজ নতুন সূর্য উঠেছে, আর সেই সূর্যের নাম ইরান।